পৃথিবীতে যদি কোনো কিছু সবচেয়ে বেশি দামি হয় সেটা হচ্ছে কি ঈমান। আমার ঈমান হচ্ছে সব থেকে বেশি দামি। এজন্য আমার ঈমান হেফাজতের জন্য, রাষ্ট্র হেফাজতের জন্য তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই জাতির, সমাজের, রাষ্ট্রের ঈমান এবং জাতি হেফাজতের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, সৎ কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান জিনিসটা কি সেটা কি আমরা জানি? আমাদের সবচেয়ে মহামূল্যবান জিনিস হচ্ছে ঈমান। যে ঈমানের মূল্য হাদিস শরীফে এসেছে, যার অন্তরে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান সম্পর্কে ইনশাআল্লাহ আমি কিছু আলোকপাত করতে চাচ্ছি। হাদিস শরীফে এসেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদ সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের থেকে বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, তাকে বললেন, হ্যাঁ, তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। আমাদের জীবনের থেকে, ধন সম্পদের থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে ইসলামকে, ঈমানকে বেশি আমাদেরকে প্রাধান্য দিতে হবে। ঈমানের দাবি, ইসলামের ভিতরে যা আছে সেটাকে আমাকে অগ্রগণ্য করতে হবে। আমি আপনাদেরকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা শোনাতে চাচ্ছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোটবেলা থেকেই অত্যন্ত মা ভক্ত হিসাবে, মা ভক্ত ছেলে ছিল। মা ভক্ত, মাকে এত বেশি ভালোবাসতো, মায়ের ভালোবাসা তার অন্তরে এত বেশি ছিল, সকলেই তাকে মা ভক্ত ছেলে হিসাবে চিনত। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। প্রথম দিকেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তার মা যখন জানতে পেরেছেন যে আমার ছেলে সাদ ইসলাম গ্রহণ করেছে, তখন তিনি তার ছেলেকে বললেন, সাদ, তুমি নাকি ইসলাম কবুল করেছো? তোমার বাবা দাদা তাদের ধর্ম পরিত্যাগ করেছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তার মা বললে, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। যদি তা না করো তাহলে আজকে থেকে আমি সমস্ত প্রকার পানাহার বন্ধ করে দিলাম। সাদ বললেন, মা, আমি আপনাকে আমার কলিজার থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আপনি এমনটি করবেন না, কারণ আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। আপনাকে আরো দাওয়াত দিচ্ছি, আপনি আসেন, ইসলামের ছায়ার তলে আসেন, আপনিও কালিমা পড়েন। এই ধর্মই চূড়ান্ত ধর্ম, সত্য ধর্ম। আর আমরা এতদিন যে অসংখ্য মূর্তি পূজা করতাম, এটা ছিল আমাদের মন গড়া বানোয়াট। কিন্তু তার মা রাজি হননি, তার মা অটল রইলেন। তিনি একদিন, 2 দিন, 3 দিন হয়ে যাচ্ছে, কোনো পানাহার করতেছেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, আপনি
এভাবে না খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন। তবে আমার সাফ কথা শুনে রাখেন, আপনি যদি এভাবে নিজেকে না খেয়ে যদি শেষ করে দেন, আমার চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায় যদি আপনি একবার নয় 100 বার যদি আপনার প্রাণ চলে যায়, তবু আমি বিন্দু পরিমাণ ইসলাম থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকেরা নবীজির চাচা আবু তালিবের কাছে এসে বিভিন্ন ধরনের প্রলোভন, লোভ এবং প্রস্তাব রেখে গেল। তারা এসে বলতেছে, হে কুরাইশের নেতা আবু তালিব, তোমার ভাতিজাকে থামাও। তোমার ভাতিজা আমাদের অসংখ্য খোদার মূর্তি পূজা ত্যাগ করে এসে একত্ববাদের খোদার দিকে ডাকে, তুমি তাকে থামাও। সে এর বিনিময়ে কি চাই? যদি টাকা চাই টাকা দিব, যদি সম্পদ চাই সম্পদ দিব, যদি মক্কার সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই আমরা সে বিয়ার বন্দোবস্ত করব। সে যদি নেতা হতে চায় তাও আমরা তাকে নেতা হিসাবে মেনে নিব, তবুও যেন সে দ্বীন ইসলাম প্রচার করা থেকে বিরত থাকে। নবীজি ঘরে ফিরলেন। চাচা আবু তালিব নবীজিকে কত ভালোবাসেন, নিজের পুত্র জাফর, আলী তাদের থেকেও নবীজিকে কলিজার মতো করে বেশি ভালোবাসতেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবা আমার, তুমি এমন কথা কেন বলো যে কথা শুনে মক্কার কাফেররা রাগান্বিত হয়ে যায়, তোমার বিরুদ্ধাচরণ করে? কেন তুমি এমন কথা বলো? মক্কার কাফেররা এসেছিল, তারা এই প্রস্তাব দিয়ে গিয়েছে। নবীজি শুনে তাদের কথায় কি রাজি হয়েছিলেন? তাদের প্রস্তাব শুনে রাজি হন নাই। নবীজি তাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন, চাচা কাফেরদেরকে জানিয়ে দিন, তারা যা দেওয়া সম্ভব তা তো দূরের কথা, যা দেওয়া অসম্ভব, তারা যদি আমার ডান হাতে আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার ডান হাতে এনে দেয় আর আমার বাম হাতে যদি আমার সূর্যটাকে এনে দেয়, তবুও আমি দ্বীন ইসলামের দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য বিরত থাকব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামের ঈমান যার ভিতরে ঢুকে যায় তার ঈমান এত শক্তিশালী হয়, নবীদের দিকে তাকাইলে দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলানো হবে। কেন ফেলানো হবে? কারণ তিনি অসংখ্য মূর্তি ভেঙ্গে তিনি তাওহীদের কথা উচ্চারণ করেছিলেন, তিনি একত্ববাদের কথা বলেছিলেন। এই অপরাধে নিজ বাবা তাকে অগ্নিকুণ্ডে ফেললো, তাকে অগ্নির ভিতরে ফেলানো হচ্ছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমাকে আগুনে ফেলানো হবে, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বাঁচাইয়া দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিবরাইল আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে বসে আগুনকে নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। আগুন পুড়িয়েছিল? পুরাইতে পারছিল? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খুব স্বাচ্ছন্দ্যে হাঁটতেছেন, ঘুরতেছেন।
নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কিভাবে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে মরতেছে এটা দেখে আনন্দ করবে। সে নিজের প্রাসাদের ছাদে উঠে আগুনের দিকে তাকাইয়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পুরো তো দূরের কথা, তিনি আগুনের ভিতরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তার জামাটাও পরে নাই। সেটা দেখে আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, সারাটা জীবন তোর পূজা করলাম, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, তুই কেন আমার শত্রুকে জ্বালাইতে পারিস না? তোর জ্বালাইয়া দেওয়া শক্তি, তেজ্য শক্তি নষ্ট হয়ে গেল নাকি? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, নমরুদ, আমার তেজ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই এটা যদি তুই পরীক্ষা করতে চাও তাহলে তুই নিজে আয়, তোরে সহ সারা পৃথিবী জ্বালিয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহ তাআলা তাকে বাঁচাইয়া দিলেন। কবি আল্লামা ইকবাল এজন্য খুব সুন্দর করে একটি কবি আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জিবরাহিম কা ইমা পয়দা, अब करे सकती है एक अंदाजे गुलिस्तां पैदा। এখনো যদি কোথাও ইব্রাহিমের ঈমান হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ড খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের কোন সন্তান তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়, আর বুকের ভিতরে যদি ইব্রাহিমের ঈমান যদি বিদ্যমান থাকে, আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহ পাকের এখনো আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঈমানকে মজবুত করতে হবে। আজ আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে দেখেন মাহফিলে শ্রোতা নাই। আর এখানে যদি কোনো গায়িকা না নায়িকা আসতো, হয়তো এই মাঠ আর জায়গা হইতো না। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান নবায়ন করা দরকার। আমাদের ঈমান ইব্রাহিমের মতো ঈমান নবায়ন করা দরকার। আমাদের ঈমান যদি আমরা নিজেদেরকে নবায়ন না করি, তাহলে ওই চিরস্থায়ী সুখ শান্তি জান্নাতের নিবাস কিন্তু আমাদের জন্য না। আমি শুরুতেই বলেছি, এই পৃথিবীতে যদি কোনো কিছু সবচেয়ে বেশি দামি হয়, সেটা হচ্ছে কি? ঈমান। আমার ঈমান হচ্ছে সব থেকে বেশি দামি। এজন্য আমার ঈমান হেফাজতের জন্য, রাষ্ট্র হেফাজতের জন্য তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই জাতির, সমাজের, রাষ্ট্রের ঈমান এবং জাতি হেফাজতের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।